নমস্কার বন্ধুরা, রূপা ইজি কুকিং চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আজকের রেসিপি চিকেন চিজি কাবাব। কোনো রকম গ্রিল ছাড়াই আমার মা কি করে গ্যাসেই খুব সহজে এই রেসিপিটি তৈরি করে দেখে নিন। চিজি টিক্কা বানানোর জন্য এখানে বোনলেস চিকেন নিয়েছি 200 গ্রাম। এবার তার মধ্যে একটুখানি ভিনিগার দেব, পরিমাণ মতো লবণ দেব, পরিমাণ মতো রসুন বাটা দেব, আদা বাটা দিলাম, লঙ্কা বাটা দিলাম, আর এখানে নিয়েছি কালো মরিচ অল্প, জিরে গুঁড়ো অল্প, ধনে গুঁড়ো অল্প, চাট মশলা, লাল লঙ্কার গুঁড়ো, গরম মশলা, এগুলো সব দিয়ে একসাথে মাখবো। আর সামান্য মাংসটাকে ভালো করে হাত দিয়ে যতক্ষণ ধরে মাখবেন ততক্ষণই ভালো। মেখে 2-3 ঘন্টা এটা রেস্টে রেখে দেবেন। এর মধ্যে সামান্য একটু সর্ষের তেল দিতে হবে, দিয়ে ভালো করে মেখে রেখে দিতে হবে। 3 ঘন্টা রেখে দিয়েছিলাম। এবার আমি এগুলোকে বানাবো। তার জন্য এই স্টিকগুলো নিয়ে নিয়েছি। এই স্টিকগুলো আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়ে কিনেছি। আপনারাও যদি চান এরকম বানাবেন, এই ফ্লিপকার্টে অর্ডার দিলে এগুলো পেয়ে যাবেন। জন্য আমি প্রথমে একটা পেঁয়াজ দেব, তারপরে একটা ক্যাপসিকাম দেব, তারপরে একটা টমেটো দিচ্ছি, আবার একটা পেঁয়াজ দেব, আর একটা তৈরি হয়ে গেছে। এরকম করে আমি সব কটা বানিয়ে নেব। আমার সব কাবাবগুলো তৈরি হয়ে গেছে। এইবার এইগুলোকে শ্যালো ফ্রাই করব। কাবাবগুলো শ্যালো ফ্রাই করার জন্য একটা ননস্টিকের চাটু নিয়েছি। এবার তার মধ্যে একটু সাদা তেল দেবো, তার মধ্যে সামান্য মাখন দিয়ে দেব, তেলটা আর মাখনটা গরম হয়ে গেছে। এবার একটা একটা করে এরকম করে দিয়ে দেব। গ্যাসটা কমিয়ে কমিয়ে আস্তে আস্তে করে ভাজতে হবে। প্রথমবারের গুলো হয়ে গেছে, এইবার তুলে নেবো একে একে। এরকম করে আর যে কটা আছে ভেজে নেব।
এবার ওপর দিয়ে চিজটা দিয়ে দেবো। এবার এইটাকে ঢেকে দেবো, চিজটা যাতে এর সাথে মিশে যায়। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আপনাদের একটি কমেন্ট আমাকে আরও মোটিভেট করবে নিত্য নতুন ভিডিও বানানোর জন্য। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তবে আজ আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবেন। টাটা।